মধ্যপ্রাচ্য চলমান সংঘাতত নতুন করে উত্তেজনা বাড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তে হুঁশিয়ারি দিয়ে হই ইরানের অবকাঠামো ধ্বংসত মার্কিন সামরিক অভিযান এজু শুরুই নয় প্রয়োজনে সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনাত আরো হামলা চালাইব বলে জানাই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র হামলাত ইরানের বৃহত্তম একখান সেতু ধ্বংস হই বলে খবর প্রকাশিত হই। দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনডিটিভি বরাতত এই খবর জানা গিয়ে এর জবাবত ইরানের সামরিক বাহিনী সতর্ক করিয়ে হই যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা বাড়াইলে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাঁটি ইগিন ধ্বংস করে দিয়ে হইব। কুয়েত জানাই ইরানের হামলাত একখান পানি লবণ মুক্তকরণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়, যদিও তেহরান দাবি করছি তারা পানি স্থাপন হইবে লক্ষ্য করিয়ে কোনো হামলা ন চালায়। ইরান ইসরায়েলের মিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, এতে করিয়ে বসতবাড়ি ও যানবাহনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেই। চলমান সংকটের ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলাত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে হই ইরান বিজয় ঘোষণা করিয়ে আলোচনার মাধ্যমে একখান গ্রহণযোগ্য সমঝোতার ফতজ যাইতে পারে তে সম্ভাব্য সমাধানের একখান রূপরেখাও তুলি ধরছি। যুক্তরাষ্ট্র রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়ে মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ পদত্যাগ করছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তারা পদচ্যুত হই বলে জানা গিয়ে। ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।